আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আমার ভিডিও উদ্দেশ্য হচ্ছে প্রকাশকদের নিয়ে। ভাই এর দোষ, অমুক দোষ, লেখকের দোষ, প্রকাশকের দোষ, স মডার্ন টাইমের দোষ, অনেক কিছু দেওয়া যায়। এগুলো নিয়ে আর পেঁচাল পারবো না এখন। এগুলো নিয়ে আগাবো না, হ্যাঁ? সবার দোষ, আবার সবার দোষ না, ঠিক আছে? আমার মূল বিষয় হচ্ছে গিয়ে আমি যেটা বলতে চাই, এটা হচ্ছে গিয়ে বর্তমান যে মডার্ন টাইমটা আছে, এটার সাথে তো আমাদেরকে পাল্লা দিতে হবে, তাই না? বই চালাইতে হবে, কিছু তো করার নাই। বইয়ের পড়া কমে ফেলতেছে মানুষ। এখন আমি যদি দেখি মানুষের হচ্ছে গিয়ে ফোকাস স্প্যান বলি বা আমি যদি বলি মানুষের কনসেনট্রেশন দিবে ওই স্প্যানটা অনেক কমে গেছে। এখন মানুষ ১ মিনিটও টাইম দিতে চায় না। জাস্ট স্ক্রল করবে এবং মানুষের জিনিসটাকে মেন্টালি অ্যাবজর্ব করে ফেলছে এবং সে ধৈর্য রাখতে পারে না বই পড়ার। অনেক ইস্যু আছে। আবার অনেকে আছে বই পড়ার ধৈর্য রাখে, আবার সবসময় এই টাইম থাকবে না। আপ অ্যান্ড ডাউন যে ওয়েভটা আছে এটা চলতে থাকে সবসময়। অনেক কিছু বিষয় আছে। কিন্তু আমাকে বর্তমান সময় টিকে থাকতে হবে আমার প্রকাশনী হিসেবে। তো আমি কি করব? তাই না? আপনি যদি একটা বিষয় খেয়াল করেন, যদি আমি Facebook এর কথা বলি, YouTube এর কথা বলি, TikTok এর কথা বলি, Instagram এর কথা বলি, যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, যতগুলো আছে সবগুলোর ভাই মূলটা কি? একদম মূল যদি আমি বলি, ওইটা কি? কনটেন্ট। একদম সিম্পল ভাই, ক্লিয়ার ভাষায়। কনটেন্ট হচ্ছে গিয়ে মূল। কনটেন্ট জিনিসটা কি? কনটেন্ট সবথেকে বেশি কার কাছে আছে? আমি একটু ক্লিয়ার করে বলি। এখন আপনি এক ক্লিকে ভিডিও বানায় ফেলতে পারেন। এআই দিয়ে এমন অবস্থা। গান বানায় ফেলতেছে মানুষ, সুর বানায় ফেলতেছে মানুষ। আমি কয়েকদিন আগে আমার প্রোফাইলে ঢুকে দেখে না আমি পোস্ট করছি একটা ইসলামিক গজল করছি। পুরা মানুষের টাচ নেই, পুরাই এআই দিয়ে। হ্যাঁ? এবং আনকমন একটা সুন্দর সুর নিয়ে আসছে। সবকিছু তো হইতেছে। ওইটা তো একটা কনটেন্ট। ভিডিও তো একটা কনটেন্ট। বাট অ্যাকচুয়াল কোর কনটেন্টটা কি? একটু খেয়াল করেন। কোর কনটেন্ট হচ্ছে গিয়ে আইডিয়া। এই হলো গিয়ে মূল বিষয়। কোর কনটেন্ট, আইডিয়া এবং ওটার টেক্সট ফর্মটা, লিখিত ফর্ম। এটা হচ্ছে কোর কনটেন্ট। এই লিখিত ফর্মের কনটেন্ট থাকলে ওটা থেকে হাজার, হাজার কনটেন্ট তৈরি করা যায়। বিভিন্ন স্তর করে যায়। অডিও, ভিডিও, গান করতেছে মানুষ, ইসলামিক নাশিদ থেকে শুরু করে যত কিছু আছে সবকিছু জাস্ট আমার যে আইডিয়া আছে ওইটার লিখিত ফর্ম থেকে চলে আসতেছে। মূল জিনিসটা হচ্ছে এই লিখিতটা। এইবার যদি আমি ওইটাকে যদি কনটেন্ট হিসেবে ধরি, মূল কনটেন্ট হিসেবে ধরি, তাহলে সবথেকে কনটেন্টের গোডাউন কার কাছে আছে? খুবই সিম্পল বিষয়। শেষ করতেছি, পরে দিতেছি আপনাকে। কনটেন্টের গোডাউন কার কাছে আছে? এখন শুধু গোডাউন বললে ভুল হবে। আপনি বলতে পারেন, ভাই ফেসবুকে অনেক মানুষ পোস্ট করতেছে, অনেক আইডিয়া। কনটেন্ট, অ্যাকচুয়াল কনটেন্ট, ফরমাল কনটেন্ট যেটা যাচাই করে, স্টাডি করে, সম্পাদনা করে পোক্ত হইছে। অ্যাকচুয়াল কনটেন্ট, এস্টাবলিশড কনটেন্টের গোডাউন হচ্ছে প্রকাশকদের কাছে। সিম্পল একদম সরল একটা সহজ কথা। প্রকাশকের কাছে হচ্ছে কনটেন্টের গোডাউন ভাই। আপনারা কনটেন্টের গোডাউন নিয়ে বইসে আছেন কিন্তু আপনাদের কাছে কনটেন্ট নেই। এরকম একটা অবস্থা। বুঝছেন বিষয়টা? সো আপনারা চাইলেই যেকোনো কিছু করতে পারতেছেন কিন্তু আপনাদের হাতে কিছুই নেই। এরকম একটা ফিল মনে হইতেছে। আপনাদের কি করা উচিত? আপনাদের লেখকদের সাথে একটা উত্তম চুক্তিতে আসা উচিত। আপনি যখন লেখকদের ঠকাবেন, আপনি ঠকবেন। আবার লেখক যখন প্রকাশকদের ঠকাবে, লেখক নিজে ঠকবে। দুজনের মাঝে খুব ভালো একটা মিলবন্ধন হইতে হবে। বেস্ট এই যে খালি সেলিব্রিটি এইটা ওইটা এটার পিছনে ছুইটা আমাদের বর্তমান অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে আস্তে, আস্তে। ওই সেলিব্রিটিদের বই নিয়ে পড়ে থাকা, অ্যাকচুয়াল কাজ না পাওয়া, অনেক, অনেক সমস্যা হইতেছে আমাদের। সবার ক্ষেত্রেই। মানে সত্যি কথা বলতে ভাই লং টার্মে ইফেক্ট পড়ে। আপনি আজকে সেলিব্রিটির পিছে ছুটতেছেন। তাদের ভাই তারা তো কোয়ালিটি দেখে না। তারা অন্য কাউকে দিয়ে বই লেখাই দিবে, বলবে এটা নিয়ে বই লেখো। হ্যাঁ? কিছু আইডিয়া দিবে, সে লিখবে, তারপর তার নামে চালায় দিবে এবং এটার কোয়ালিটি নিয়েও অনেক ব্যাপার আছে। শুধুমাত্র ফেমের জোরে চলতেছে অনেক বই। এরকম অনেক কিছু আছে ভাই। আল্টিমেটলি দিয়ে কাজ হবে না। কাজ আপনার কোয়ালিটি লাগবেই লাগবে। আর সিচুয়েশন অনুযায়ী বই যদি হয় যে ওই যুগে কোন সময়, কোন প্রেক্ষাপটে কোন বইটা সবথেকে বেশি খাইতেছে, ওই বইগুলো যদি প্রকাশ করতে পারেন, এটা কাজে লাগে। কিন্তু এখন আমার ফিজিক্যাল বই তো সেল হয় না। তাইলে আমি কি করব? আমি কি এই আজীবন ফিজিক্যাল বই নিয়ে শুধুমাত্র ফিজিক্যাল ছাড়া কি আর কোথাও আগাবো না? প্রকাশনা মানেই কি শুধুমাত্র আমাকে ফিজিক্যাল বইয়ের মধ্যে বন্দী থাকতে হবে আর কিছু আগবে না? অথচ অলরেডি প্রকাশনার ফিজিক্যাল বই থেকে পিডিএফ কনভার্ট করে পিডিএফ চলতেছে মার্কেটে, অডিও বুক মার্কেটে চলতেছে। আর আমি গোডাউন নিয়ে কনটেন্টের গোডাউন নিয়ে বসে আছি আর আমি ভাবতেছি শুধুমাত্র হার্ড কপি বইটাই হইতেছে কি আমার একমাত্র প্রোডাক্ট। এই
ভয়ঙ্কর বোকামি থেকে বের হয়ে আসতে হবে। হার্ড কপি যে পুস্তকটা আছে এইটা একমাত্র প্রোডাক্ট না। এটা আমার যে কনটেন্ট আছে, মূল কনটেন্ট একজন লেখকের সাথে আমার চুক্তি হয়েছে। এখন আমি একটা কনটেন্ট পাইছি। এই কনটেন্টের একটা বহিঃপ্রকাশ হচ্ছে ফিজিক্যাল বহিঃপ্রকাশ হচ্ছে বই। এটা একটা ফিজিক্যাল প্রোডাক্ট। আমার মূল হচ্ছে ওই কনটেন্ট। কনটেন্টের আরেকটা ফিজিক্যাল প্রকাশ পিডিএফ। ওই কনটেন্টের আরেকটা প্রকাশ হচ্ছে অডিও বুক। এটা আপনাকে বুঝতে হবে। যখন আপনি বুঝতে পারবেন তাহলে আপনার শুধুমাত্র একটা ফিজিক্যাল বই না, আপনার অনেক কিছু আছে। তো ১ম এ কি করা উচিত? ১ম এ আমার মতো হয় আপনার মার্কেটিংটা খুব গুরুত্বপূর্ণ করা দরকার। এট লিস্ট এটা তো বুঝতে পারছেন। এবার আমি মানে খুব দ্রুত অন্যদিকে যাইতেছি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। দেখেন, আমার আমি একটা প্রকাশনী দিলাম। এখন আমি কি করব ১ম এ আমি ভাবতে চাই। ঠিক আছে? আমার ৫-৬ টা বই হয়ে গেছে। ৭-৮ আমার ১০ টা বই হইছে, হ্যাঁ? আমি সর্বপ্রথম এ ১০ টা বইতে অনেক কনটেন্ট আছে। অনেকগুলো টপিক। প্রত্যেকটা বইয়ের ভিতরে অনেকগুলো টপিক, অনেকগুলো চ্যাপ্টার আছে। আমি লেখকের সাথে খুব ভালো করে ডিল করছি। ভাই তোমাকে আমি অল্প পার্সেন্ট না, তোমাকে ভালো একটা পার্সেন্ট দিব আপনাকে। আপনি মেইন লেখক। আর আমার এটা থাকতেছে খরচ এটা। আর কাস্টমারদেরকে এত হাইপ তুলে ভাই এত ডিসকাউন্ট, এই মার্কেট নষ্ট। এগুলো আমি নাই। এগুলো যারা করতেছে করুক। আমি এর ভিতরে নাই। আমি কি করব এখন? আমি একটা ওয়েবসাইট বানাবো। ওয়েবসাইট লাগবে বর্তমানে। আমার ফেসবুক পেজ আছে, আমি একটা ওয়েবসাইট বানাবো। ওয়েবসাইটে আমার নিজের বই তো সেল দিই, বই ফিজিক্যাল। আমি বইমেলায় দেই, সব জায়গায় দেই, তাই না? এরপর আমি হচ্ছে গিয়ে একটা পডকাস্ট করব। পডকাস্টে আমার স্টুডিওর খরচ অনেক। আমার স্টুডিও দেওয়ার মতো খরচ তো আমার নাই। আমি কি করতে পারি? আমি পডকাস্ট কেন করব জানেন ভাই? আ পডকাস্টের ইম্পোর্টেন্স নিয়ে আরেকটা ভিডিও বানাইলে মনে হয় ভালো হয়, হ্যাঁ? পডকাস্টে আপনার হিউজ মার্কেটিং হবে। আপনি ওই লেখককে নিয়ে আসেন। লেখককে যদি কোনো ব্যক্তি নিয়ে আলোচনা হয়, ওই ব্যক্তিকে নিয়ে আসতে পারেন পডকাস্টে। আপনার স্টুডিও সেটআপ থাকলে আলহামদুলিল্লাহ, টাকা থাকলে আলহামদুলিল্লাহ। যদি না থাকে আপনি নেচারে চলে যান। নেচারে আমি এই পর্যন্ত কোনো পডকাস্ট দেখি না। ছাদে কোনো পডকাস্ট দেখি না। নেচারের মধ্যে যেখানে সাউন্ড কম, আশেপাশে গাড়ি ঘোড়া নাই, ওই জায়গায় চলে যান। ওইখানে গিয়ে আপনি পডকাস্ট করেন। আপনি একটা সেকেন্ড হ্যান্ড ডিএসএলআর কিনেন। সেকেন্ড হ্যান্ড ডিএসএলআর খরচ কম পড়বে। একটা ব্লুটুথ ২ টা মাইক কিনেন। ঠিক আছে? লাগাই নিবেন দুজনের গলায়। আপনার বইয়ের মনে করেন একটা বইতে ৩ টা চ্যাপ্টার আছে, একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করলেন। ২-২.৫ ঘন্টা পডকাস্টের টপিক এবং তারপর এডিট করে রাফ কাট করে ছাড়লেন। এভাবে করে, করে আপনাদের ইউটিউব চ্যানেল এবং ওইটা আবার আপনাদের ওয়েবসাইট আছে সেখানে দিবেন, হ্যাঁ? পডকাস্ট সেকশন রাখবেন ওয়েবসাইটে একটা। আপনাদের একটা ডায়নামিক ওয়েবসাইট লাগবে। ওইটা নিয়ে পরে আমি কথা বলতেছি, ওটাতে আগায় চলে আসবে সাথে, সাথে। আপনি পডকাস্ট আপনার মূল পডকাস্টে যত এপিসোড সব আপনার বই থেকে কনটেন্ট নেওয়া হয়ে যেতেছে। এমনকি কখনো একটা লাইন, বইয়ের একটা লাইন দিয়ে পুরো একটা ২ ঘন্টার পডকাস্ট দাঁড় করানো সম্ভব। আপনার একটা বই থেকে আপনি অনেকগুলো পডকাস্ট করতে পারবেন, অনেক অতিথি আনতে পারবেন। আপনার যে লেখক আছে তাকে আপনি হোস্ট বানান। যেই বইয়ের টপিকের উপর আপনি পডকাস্ট করবেন, আপনার তো হোস্ট হইতে হবে সবসময়। আপনার হোস্ট হওয়ার দরকার নাই। আপনার ব্র্যান্ডিংটা হোস্টের নামেও করবেন না। এই ভুল করার দরকার নেই। যে আপনি যদি কোনো একটা হোস্টকে দিয়ে ব্র্যান্ডিং করান, তাহলে সেই পডকাস্টটা ওই হোস্ট রিলেটেড হয়ে যাবে। তখন ওই হোস্ট কখনো চলে গেলে আপনার পডকাস্টটা গোস্ট হয়ে যাবে। ঠিক আছে? তো সেইজন্য কী করবেন? আপনি নাম দিলেন, আপনার প্রকাশনীর নামে পডকাস্ট করলেন। সেখানে যেই লেখকের বই নিয়ে আলোচনা, সেই লেখক হোস্ট হবে, তাকে সম্মানী দিবেন এবং গেস্ট আনবেন, আলোচনা হবে সুন্দর করে। সে বুঝাবে, সুন্দর করে আলোচনা চলবে। এই কাজগুলো করতে পারেন। লেখক না হলে লেখকের পরিবর্তে অন্য কেউ আসলো অথবা লেখক গেস্ট হইল। হ্যাঁ? এভাবে করে আপনি পডকাস্টটা করলেন এবং আপনি ১০ টা বই থেকে ভাই ১০০ টা পডকাস্ট উঠাতে পারবেন। এবং ১০০ টা পডকাস্ট যদি উঠাতে পারেন, একদিনে আপনি কোনো এক শুক্রবার ৪-৫ টা পডকাস্ট ওঠান। এভাবে করে আপনি করেন। হ্যাঁ? বাকি ৭ দিন আপনি আর করলেন, হাত দিলেন না। আপনার একটা স্ট্রং ইউটিউব চ্যানেল দাঁড়ায় যাবে খুব দ্রুত। কারণ আপনি তো সলিড জ্ঞান নিয়ে আলোচনা করতেছেন। এখানের বিষয় কি? ওই যে যারা না শর্ট ভিডিও আপনার হাইপ কি? ওই ধুপ করে ভিউ হইলো, মানুষ দেখলো, অনেক রিচ হইলো, শেষ। ওইটা আমার রিয়েল কাস্টমার দিবে না। ওইটা আমার রিয়েল কাস্টমার না। ওইটা ভিউয়ের কাস্টমার আলাদা। আমার রিয়েল কাস্টমার, আমার বইয়ের রিয়েল কাস্টমার আপনার একটা ভিডিও ২ টা প্রকাশনী। একটা প্রকাশনী ভিডিও দেয়, ছোট ভিডিও দেয়, ভাইরাল ভিডিও দেয়। তাদের মনে করেন যে লাখ ভিউ হয়। আর আপনার ৫০০ ভিউ হয়, কিন্তু আপনার কনটেন্ট হচ্ছে কিছুটা বোরিং হলেও ইনফরমেটিভ অথবা বুক রিলেটেড, একদম সলিড বুক রিলেটেড এবং আপনার ওই ৫০০ অডিয়েন্সের মধ্যে ৪০০ বা ৩০০ অডিয়েন্স ফুল ভিডিও দেখে।
আপনি 300 থেকে মিনিমাম আপনি 200টা সেল পাওয়া যাবেন। আর যার 1 লাখ হয় সেখান থেকে আপনি 1 লাখ তো দূরের কথা, মানে সরি 100টা সেল হওয়া অনেক টাফ। 50টা নিচে সেল হইতে পারে, যেখানে 100টা ভিউ হইছে ভাইরাল ভিডিওতে। এর কারণ আছে। কারণ হচ্ছে কি আপনি সলিড অডিয়েন্স পাইছেন আপনার বড় ভিডিওতে। আর শর্ট ভিডিও, ভাইরাল ভিডিও ওখানে কোনো সলিড অডিয়েন্স নাই। বিভিন্ন স্ক্যাটার্ড অডিয়েন্স আছে সেখানে। তো এগুলো কিছু বিষয় আছে। শুধুমাত্র ভিউ কম হইছে ভাইবেন না যে আপনার অডিয়েন্স স্ট্রং না। আপনি ওই ৫০০ মানুষকে দিয়েই আপনার ব্যবসা রান করতে পারবেন। খুবই ইজি জিনিসটা। আপনার এই টপিকে ৫০০ হইছে, ওই টপিকে ১,০০০ হইছে, এই টপিকে ৩০০ হইছে, আরেক টপিকে আপনার ৫,০০০ ভিউ হইছে। ওগুলো নিয়ে চিন্তা কইরেন না। আপনার কোয়ালিটি বাড়ান, আপনার কাজ আসবে। এই একটা ব্যাপার গেল, পডকাস্ট গেল। এরপর আমি একটা বিষয় নোট করছিলাম, ওইটা হচ্ছে গিয়ে আপনার অ্যাপ ইনস্টল করতে হবে। ১০ মিনিট তো হয়ে গেছে এর মধ্যে ভিডিওটা। আচ্ছা যাই হোক। আপনার অ্যাপ লাগবে, ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট হবে ডাইনামিক একটা ওয়েবসাইট। আপনি আপনার ওয়েবসাইটে আমি যে প্ল্যানটা করছিলাম, এটা হচ্ছে গিয়ে আপনাকে আপনারা তো নেটফ্লিক্স শুনছেন। নেটফ্লিক্সের বস হচ্ছেন আপনারা, প্রকাশনী সংস্থা আমার মতে। নেটফ্লিক্সে শুধুমাত্র মুভি থাকে, গান থাকে এইসব সম্ভবত। আপনাদের হচ্ছে গিয়ে তার থেকে বেশি ক্ষমতা আছে। আপনারা নেটফ্লিক্সের বস। আপনাদের কাছে কনটেন্ট আছে। আমি যা লিস্ট দিব, প্রত্যেকটা জিনিস আপনাদের মনে করেন আমি নাম দিলাম হচ্ছে গিয়ে সাদা কালো প্রকাশনী। সাদা কালো প্রকাশনীর ভেতরে সবকিছু থাকবে। অডিও বুক থাকবে। আচ্ছা দেখেন ভাই, অডিও বুক যেটা আছে, আপনাদের পডকাস্ট থাকলো, হ্যাঁ? এই যে পডকাস্টে আলোচনা করছি গেল। এবার আমরা অডিও বুক নিয়ে আলোচনা করি। আপনার ফিজিক্যাল বইও তো আপনার ওয়েবসাইটে থাকতেছে, সেল হবে, হ্যাঁ? এবার প্রত্যেকটা বইয়ের অডিও বুকও সেল হবে। অনেকে আছে বই রিড করে না, শুধু অডিও শুনে। আবার অনেকে আছে অডিও বুক ভাল লাগে না। শুনছি, শোনার পরেও পুরো আত্মা পুরো হয় নাই। আমার বই পড়তে হবে ফিজিক্যাল। তার জন্য ফিজিক্যাল বই রাখেন। আপনার প্রোডাক্ট, অডিও বুক আপনার প্রোডাক্ট, এবং অডিও বুক থেকেও আপনি সাবস্ক্রিপশনের আপনার একটা পার্সেন্টেজ আপনার লেখককে দিবেন, আপনি আরেকজনকে দিবেন। কেন দিবেন না? দিবেন। এতে করে আপনার লেখকও চাইবে বেশি, লেখকরা চাইবে আপনাকে বইগুলা দিতে। আপনি অডিও বুক করবেন। অডিও বুক ডাইনামিক ভালো কোয়ালিটির অডিও বুক করেন। বাজারে সস্তা যারা পাবলিক আছে অনেকে পড়ল আর হয়ে গেল শেষ। দরকার নাই। মানুষ কি করবে? ওইসব ইউটিউব চ্যানেল বাদ দিয়ে আপনার অডিও বুক শুনবে। আপনি আপনার ওয়েবসাইট সাবস্ক্রিপশন বেস করবেন যে প্রতি মাসে এই একটা অ্যামাউন্ট আপনার বিকাশে করেন, অটোমেটিক এখান থেকে কেটে নেওয়া হবে। ৳৩০০ করে, ৳৪০০ করে প্রতি মাসে বা ৳২০০ করে আপনি ফুল সার্ভিস পেয়ে যাবেন। অডিও পাবেন, পিডিএফ পাচ্ছেন, ঠিক আছে? মাঝে কোথাও ডিসকাউন্ট পাইতেছেন, এটা সেটা এরকম কিছু। এটা করলে ভাই আপনার কাস্টমার একদম রিয়েল কাস্টমার সবসময় আপনার ১২ মাস সেল আছে। এটা চিন্তা করে দেখেন, একটা কাস্টমার আপনার কাছে ২ টা বই কিনছে মনে করেন, হ্যাঁ? ৳২০০ করে, ৳৪০০ বই শেষ। ওরা আর নাই আপনার কাছে। ১ বছরের ভিতরে আপনার প্রকাশনী থেকে আর কিছু কিনে নাই। তারা অন্য প্রকাশনী থেকে কিনছে। কিন্তু ঠিক ওই কাস্টমারকে যদি আপনি সাবস্ক্রিপশন বেস করতে পারেন আপনার ওয়েবসাইটে, এবং প্রতি মাসে যদি সে ৳১০০ করে দেয়, তাহলে ১২ মাসে সে ৳১২০০ দিছে। কোনটা ভালো? আপনার ৳৪০০ দিয়ে বই কিনছে বছরে ২ টা বই কিনছে। ৳৪০০ শেষ। ৳২০০ কইরা। এই একটা বছরে সে ৳৪০০ ইনভেস্ট করছে, কাস্টমার আর করে নাই। তার পরের বছর হয়তো নতুন বই কোনটা পছন্দ হয়েছে সে কিনছে। কিন্তু আপনি ওয়েবসাইট সাবস্ক্রিপশন বেস করার কারণে আপনি হয়তো ৳১০০ করে করছেন। আপনার ১২ মাসে ৳১২০০ এবং আপনি বছরে তার কাছ থেকে ৳১২০০ তুলে নিতে পারছেন। বেশি ভালো না? তাহলে এখন সাবস্ক্রিপশন বেস যদি করবেন, কাস্টমারও তো লাগবে যে আপনি অনেক কিছু পাওয়া দরকার আমার এই প্রকাশনী থেকে, এই ওয়েবসাইট থেকে আমি সাবস্ক্রিপশন করব। তারা শুধু ফিজিক্যাল বই কিনবে না, ওখানে ফিজিক্যাল বই কিনবে না কিন্তু। ফিজিক্যাল বইয়ের টাকা না ওটা ওয়েবসাইটের টাকা। এখানে আপনারা সে অডিও বুক পাবে, পিডিএফ পড়তে পারবে। সে যদি বই কিনে ওয়েবসাইট থেকে, যেহেতু আপনি আপনার অডিয়েন্স সাবস্ক্রাইব করছে আপনার ওয়েবসাইট, তাকে বলবেন যে যারা সাবস্ক্রাইবার তাদের জন্য 25% বা 30%, 35% ডিসকাউন্ট বইতে। তারা স্পেশাল ডিসকাউন্ট পেতেছে। তো তখন একজন কাস্টমার আরও খুশি হবে যে আমি অন্য জায়গা থেকে না কিনা, আমি এই প্রকাশনীর ওয়েবসাইটে আমি সাবস্ক্রিপশন করে রাখি। এদের তো ভালো বই আসে। যখনই ফিজিক্যাল কোনো বই আসবে আমার কেনার মন চাবে, আমি কিনে ফেলবো। কারণ আমি সাবস্ক্রাইবার, আমার সবথেকে বেস্ট ডিসকাউন্ট আমি পাবো। অন্য কোনো অনলাইন শপেও আমি পাবো না। সবথেকে বেশি ডিসকাউন্ট আমি এখানে পাবো বই কেনার ক্ষেত্রে। আমি সাবস্ক্রাইব করা আছে, আমার অডিও বুক চাইলে শুনতে পারতেছি কখনো যখন আমার মন চাইতেছে। আমার পিডিএফ পড়তে ভাল লাগতেছে, আমি পিডিএফ পড়তে পারতেছি। সো আপনার ওয়েবসাইট রানিং হয়ে যাইতেছে সাথে আবার আপনি আপনার ওয়েবসাইটে তখন বিজ্ঞাপনও হয়তো দিতে পারতেছেন। অনেক কিছু করতে পারতেছেন।
এটা গেল হচ্ছে গিয়ে পিডিএফ নিয়ে। পিডিএফ সাধারণ পিডিএফ না, কারণ এই যারা পিডিএফ যে মার্কেটে যেগুলো পাওয়া যায় পাইরেটেড পিডিএফ, তারা কী করে আপনার বইটা ছাপা দিয়ে জাস্ট ছেড়ে দিছে। কোয়ালিটি ওর্স্ট কোয়ালিটি, কিন্তু আপনার ওয়েবসাইট থেকে আপনার কাছে তো মূল ফাইল আছে, আপনার পিডিএফ হবে বেস্ট পিডিএফ। এবং আপনার পিডিএফে যে লিঙ্ক আছে, যেই লিঙ্কিংগুলো অন্য জায়গায় হয় না, আপনার পিডিএফের লিঙ্কে ক্লিক করলে মানুষ সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারবে রেফারেন্সে। এই বিষয়টা যারা রিসার্চ করে বা যারা রিয়েল তথ্যকে ভ্যালু দেয়, তারা আরও বেশি ভালো লাগবে যে না, এইসব পিডিএফ দিয়ে আমার কাজ হবে না, আমার এই ওয়েবসাইট থেকেই আমার এই পিডিএফটা লাগবে, আমি সাবস্ক্রিপশন করে নেই, আমার এই পিডিএফ লাগবে। কারণ আমি ওদের যে বইয়ের পিডিএফ আছে ওইখানে যদি ওরা যে রেফারেন্সের লিঙ্ক দেয়, ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি ওয়েবসাইটে চলে যায়। তারপর হচ্ছে গিয়ে এই বই রিলেটেড যে ছবি আছে, ভিডিও আছে, আপনারা একটা ড্রাইভ করেন আলাদা, ক্লাউড স্টোরেজ করেন এবং ওইটার লিঙ্কিংটা ওই পিডিএফের সাথে যুক্ত করে দেন। তাহলে পিডিএফে ওই লিঙ্কে ক্লিক করলে সে ওই বইয়ের টপিক রিলেটেড ভিডিও বা ছবি সরাসরি তাদের মোবাইলে চলে আসবে। এটা করেন, খুব কাজে লাগবে ভাই জিনিসটা। এরপরে ভাই 16 মিনিট হয়ে গেছে দেখেন কথা বলতে বলতে। এটা অ্যাপও থাকবে একসাথে, ওয়েবসাইট থাকবে। আপনার ডাইনামিক একটা কাজ হবে এবং বর্তমানে ওয়েবসাইট আর অ্যাপ করা খুব ইজি। ক্লাউড, এআই দিয়ে অনেক ইজি হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা। এরপর আপনি আপনাদের ফেসবুক পেজ যেটা আছে মার্কেটিং করেন, ইনফোগ্রাফ করেন। এখন নোটবুক এলএম আছে। খুব ইজি। আপনাদের লেখকের অনুমতি নিয়েই করেন জিনিসগুলা। প্রত্যেকটা টপিক নিয়ে ইনফোগ্রাফি দেন। ও সুন্দর করে দিবে। খুব ভালো একটা মার্কেটিং আপনারা পেয়ে যাবেন। একটা মিনিট। আমি যেটা বলতেছিলাম যে অ্যানিমেশন, এই যে ওই নেটফ্লিক্সের কথা, তাই না? নেটফ্লিক্সে মানুষ কী পায়? মুভি পায়, তাই না? আপনার ওয়েবসাইটে মানুষ কী পাইতেছে? অডিও বুক, পিডিএফ, ফিজিক্যাল বুক কিনতে পাইতেছে। তারপর হচ্ছে গিয়ে সুন্দর আচ্ছা, ইনফোগ্রাফি এবং হচ্ছে গিয়ে স্টিকার, এই বিভিন্ন কিছু আপনারা সেল করতে পারেন বুক রিলেটেড। বুকমার্ক তো সেল হয় আছেই। স্টিকার, বুক রিলেটেড স্টিকার, ইনফোগ্রাফিক, বিভিন্ন বক্তব্য কোট করা শেপ, বিভিন্ন কিছুগুলো আপনারা ইজিলি করতে পারবেন। জাস্ট থার্ড পার্টির সাথে যোগাযোগ করেন, এগুলো পেয়ে যাবেন। এরপর যেটা সবথেকে আরও মজার, ওইটা হইতেছে গিয়ে অডিও বুক, ডাইনামিক অডিও বুক। ওইটার জন্য দরকার হলে হয়তো এক্সট্রা কোনো পেমেন্ট করলো কাস্টমার, অথবা কাস্টমার রেঞ্জ থাকে না, একটা হচ্ছে বেসিক কাস্টমার, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড কাস্টমার, এভাবে ভাগ করেন। তো যারা স্ট্যান্ডার্ড কাস্টমার, যারা একটু বেশি সাবস্ক্রিপশন দিবে, ওদের জন্য ডাইনামিক অডিও। ওটাতে কী থাকবে? অডিওতে যখন অডিও বুক হইতেছে, তখন একজন মানুষ কথা বলার পরিবর্তে ২ জন মানুষ কথা বলতে পারে, বা ক্যারেক্টার প্লে করার জন্য আরও সুন্দর করে কথা বলতে পারে। বা আপনি অডিও চলাকালীন সময় যে ফর এক্সাম্পল একটা যুদ্ধ হচ্ছে, খালিদ বিন ওয়ালিদ, ওই সময় পিছন থেকে সাউন্ড, তরোয়ালির ঝংকারের সাউন্ড হচ্ছে। আপনার টপিকে প্যারাডক্সিক্যাল সাজিদ কোনো একটা বাসার গেটে আসছে, আশেপাশে গাছপালা এবং সুন্দর পাখিরা ডাকতেছে। এই সময় আপনার অডিও বুকের পেছনে ব্যাকগ্রাউন্ডে হালকা পাখির শব্দ শোনা যাচ্ছে, নদীর সাউন্ড শোনা যাচ্ছে। এই যে সাউন্ড ডিজাইন, মিউজিক না, সাউন্ড ডিজাইনটা আছে, এইটা অ্যাড করে দিতে পারেন। এখন সাউন্ড ডিজাইন খুবই ইজি ভাই, কোনো খরচ লাগে না এক্সট্রা কোনো, জাস্ট করতে পারা যায়। ঠিক আছে? এটা করলে জিনিসটা আরও ডাইনামিক হইতেছে, আপনার ওয়েবসাইটের ভ্যালু বাড়তেছে। এরপর যেটা করতে পারেন ভাই, বর্তমানে এআই যুগে ভাই খুবই ইজি, আপনারা চাইলে বেশ কিছু ইউটিউব চ্যানেল আছে যারা করতেছে বিভিন্ন সাহাবীদের, বিভিন্ন তাবিঈদের পরবর্তী সময়ে যে আরও আমরা যদি মানে ইতিহাসে যে বাদশাহরা ছিলেন ইসলামিক, তাদের ইতিহাস নিয়ে যে বই আছে, ওই বইগুলো নিয়ে অ্যানিমেশন কার্টুন হইতেছে এআই দিয়ে। অলওয়েজ যে ক্যারেক্টার কনসিস্টেন্ট থাকবে বিষয়টা এরকম না। সরি, ক্যারেক্টারের চেহারা কনসিস্টেন্সি ইম্পর্টেন্ট না। ইভেন আপনারা যদি প্রম্পট দেন, চেহারা, ফেস ব্লার, এরকম অন্য কিছু দিয়ে দিবে। ঠিক আছে? আপনার গল্প বেসড অ্যানিমেটেড সিরিজ তৈরি করেন এবং ওখানে আপনারা যারা ডেভেলপার আছে তাদেরকে বলবেন যে আমার যে কয়জন অ্যানিমেটেড সিরিজ দেখছে বা যে কয়জনটা দেখছে বা ওইটা দেখছে, হ্যাঁ, কোন গল্পের, ফর এক্সাম্পল প্যারাডক্সিক্যাল সাজিদের অ্যানিমেশন সিরিজ এতগুলো ওয়াচ হয়েছে, ওটার ভিত্তিতে পার্সেন্টেজে পেমেন্টটা কীরকম যাবে আরিফ আজাদ ভাইয়ের কাছে। শামসুল আরিফিন ভাইয়ের শক্তি এই বইয়ের উপরে এই অ্যানিমেশন সিরিজটা আমরা বানাইছি, এটা ১,০০০ জন ভিউ করছে। তো এখানে আমার
তার পার্সেন্টেজটা কত যাবে। আবার এই অ্যানিমেশন সিরিজ থেকে আপনারা আরও ইনকাম করতে পারবেন বিজ্ঞাপনের মাধ্যমে। ওটার মাঝখানে আপনি বিজ্ঞাপন দিয়ে দিলেন, ঠিক আছে? অমুকের বিজ্ঞাপন যদি ঢুকাই দেন, ওখান থেকে আপনার ইনকাম হইতেছে, ঠিক আছে? একে তো সাবস্ক্রিপশন বেসড, আবার বিজ্ঞাপন বেস হইতেছে। এরপর আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে আপনি সিরিয়াল তৈরি করতে পারেন। প্যারাডক্সিক্যাল সাজে ধরলাম, প্রত্যেকটা গল্প নিয়ে একটা করে ক্যারেক্টার প্লে হবে, রোল প্লে হবে, ঠিক আছে? একদম হালালভাবে করবেন এবং আস্তনা ফাউন্ডেশন যেভাবে কাজ করতেছে খুবই সুন্দর। আপনারা ওইভাবে করে করতে পারেন, কিন্তু আপনার বই হচ্ছে আপনার কনটেন্ট, আপনার কনটেন্টের আখড়াতে দাঁড়ায় আছেন। এটারে যদি কাজে না লাগাইতে পারেন তাহলে কেমন হবে? ওইটা একটা প্রোডাক্ট। আপনার মূলটা কি? কনটেন্ট কি? লেখাটা একটা আইডিয়া। আমি মূল প্রোডাক্ট হচ্ছে আমার আইডিয়া। লেখকের মাথার আইডিয়া হইতেছে মূল প্রোডাক্ট। ওইটাতে আমরা যখন লিখিত ফর্ম দিলাম ওইটা হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাক্টটা, রাইট? ওইটা ওইটা থেকে আপনি বই বানাইছেন, ওটা থেকে আপনি ড্রামা সিরিয়াল তৈরি করতেছেন, হালাল কনটেন্ট। ওটা দিয়ে আপনি অ্যানিমেটেড সিরিজ বানাইতেছেন, ওটা দিয়ে আপনি অডিও বুক বানাচ্ছেন, ওটা দিয়ে আপনি পিডিএফ বানাচ্ছেন। এত সুযোগ থাকলে কেন আমি এখনও শুধুমাত্র একটা ফিজিক্যাল প্রোডাক্ট বুক নিয়ে পড়ে থাকবো? ওইটা আমার কোর প্রোডাক্ট, বাট ওটা ছাড়া আরও অনেক প্রোডাক্ট আছে, ওগুলো আমাকে যেতে হবে। আমি যদি না যাই তাহলে আমি আমি আমার নতুন পাঠক তৈরি করতে পারবো না। আমার লাগবে। আমার পাঠক ধরে রাখতে হবে। পাঠককে ফিরে আনতে হবে। পাঠক বিভিন্ন ফর্ম পছন্দ করে, তাহলে আমি তাদেরকে বিভিন্ন ফর্মে তাদেরকে আমার আমার কনটেন্টটা পৌঁছায় দিব। এই হচ্ছে আমার মূল বিষয়। আপনি ওয়েব সিরিজ তৈরি করতে পারেন এইভাবে করে। আপনাদের ওয়েবসাইটে থাকবে সিরিজ অনুযায়ী। ফর এক্সাম্পল পাঠকরা বইয়ে ক্লিক করলো। ওই বইয়ে ক্লিক করার পর সেখানে আসলো অডিও বুক, পিডিএফ, অ্যানিমেটেড সিরিজ, ওয়েব সিরিজে ক্লিক করলো। সে ওয়েব সিরিজ এনজয় করতেছে। হ্যাঁ? দেখলো পুরাটা। আরে আশ্চর্য! সেই জিনিস ব্যাপার-স্যাপার। তো এইভাবে করে আগাইতে হবে। এখানেই শেষ না। এগুলা গেল কি অনলাইন বেসড হয়ে গেল। আমার শুধু অনলাইন হইলে হবে। আমার কিন্তু মূল বইটা একটা প্রোডাক্ট, কোর প্রোডাক্ট হচ্ছে গিয়ে ফিজিক্যাল বই। এখন আমি ফিজিক্যালি আরেকটা কাজ করতে পারি। এখানে আমি একটা পয়েন্ট করছিলাম, সেটা হচ্ছে গিয়ে আ রিয়াল লাইফ বুক রিডিং বাই অথর। এটাও আপনি করতে পারেন। এটাও কিন্তু ফ্রিতে না। দেখেন, আপনি একটা এরিয়া ভাড়া নিবেন, মুহূর্তের ভেতরে একটা আম হল রুম ভাড়া নিলেন কোনো একটা। ওইখানে আপনারা হচ্ছে গিয়ে প্রমোশন চালালেন যে আরিফ আজাদ ভাই বা শামসুর রহমান ভাই বা অমুক লেখক আ তার রিড রি তার সাথে আমরা এখানে একটা ফ্যান্সি নাম দিবেন, সুন্দর নাম দিবেন। নামটা শুনলে যেন মনে হবে যে ভাই একটু যাই। ঠিক আছে? এই টপিকের কাজ হবে। মানে মূল থিমটা কী হবে? মূল থিমটা বলি। ওইখানে গিয়ে ওই স্টেজে লেখক নিজে উপস্থিত হয়ে ওই বই পড়ে শোনাবে। ফর এক্সাম্পল ৩ দিনের অনুষ্ঠানটা হবে, ৩ দিন। ঠিক আছে? অনুষ্ঠান উপলক্ষে আপনাদের অন্যান্য বই আছে, ওগুলোর পাবলিকেশন হবে, মার্কেটিং হবে। শুধুমাত্র ওই লেখকই থাকবে না। আপনি ওই ৩ দিনের অনুষ্ঠান তো ৪-৫ জন লেখক থাকলো বা ৩ জন লেখক থাকলো, হ্যাঁ? ৩ জন লেখক ১ম দিন, তারপরে আরও ৩ জন লেখক এভাবে করে বিভিন্নভাবে সাজালেন জিনিসটাকে, যেন এটলিস্ট কমপ্লিট হয়। এবং লেখক তার সম্পূর্ণ বই ৩ দিনে শেষ করবে। যদি ৩ দিন মনে হয় হবে না, তাহলে আপনি অনুষ্ঠানটা ৫ দিন পর্যন্ত টানতে পারেন। আপনাদের ইচ্ছা যতদিন পর্যন্ত টানা যায়। ৩ দিন আমার মনে হয় বেস্ট হয়। ৫ দিন হলে একটু বেশি বলা হয়ে যেতে পারে। ঠিক আছে? লেখক যে ৩ দিন পুরা বইটা পইড়া শোনাবে, তার লাভটা কি? আমার বই পড়ে শোনালে পাঠক কি আমার বই কিনবে? ফাউল একটা আইডিয়া মনে হয় না? অপ্রয়োজনীয় একটা আইডিয়া মনে হচ্ছে না? অপ্রয়োজনীয় আইডিয়া না। এর স্পেসিফিক রেজিস্ট্রেশন হবে। আপনার একটা পাঠক বই কিন্তু ৳২০০ দিয়ে সে ৳১,০০০ দিয়ে রেজিস্ট্রেশন করবে। ৳৫০০ বা ৳১,০০০ দিয়ে রেজিস্ট্রেশন করবে এবং সে রেজিস্ট্রেশন করে সে এটা কোনো রেকর্ডিং করার সুযোগ নেই। কেউ রেকর্ডিং করে বসে রাখবে, কেউ বা কেউ অনুষ্ঠানটা রেকর্ডিং করবে না। এই সুযোগ নাই। লাইভ সে বইটা মনে করেন সে একটা অডিয়েন্স, সে ৳২০০ দিয়ে বই কি কিনতো না? কিনলে তো শেষ। একই কাজ, সে বই কিনতেছে, রিয়াল লাইফ বই কিনতেছে সে। তো ওই রিয়াল লাইফ বই দেখে এটার দামটা বেশি ভাই। ওটার দাম হচ্ছে ৳১,০০০। সে পাঠকের মুখ থেকে শুনবে বই। পাঠকের পিছনে একটা স্ক্রিন থাকবে, হ্যাঁ? প্রজেক্টর থাকবে। পাঠক যখন লেখকের পেছনে প্রজেক্টর থাকবে। লেখক যখন পড়া শুরু করছে বইটা, পড়তেছে, পড়তে গিয়ে তার সেই অনুযায়ী সে আগে থেকে সেট করে রাখবে যে অমুক জায়গায় এই দৃশ্য দেখাতে চাইতেছে। সে দেখবে যে আমি যে এই লাইনটা বললাম, এই রিলেটেড আমি প্রয়োজন সে ঘটনাও বলল তার অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা যে লেখার সময় তার কী ফিল হয়েছিল। এই যে ঘটনাগুলো শেয়ার করতেছে। তার প্রজেক্টে কোনো একটা ভিডিও দেখায় দিল, হ্যাঁ?
বা কোনো একটা থিম দেখাইলো, তারপর পুরো বই পড়লো, 3 দিনে পুরো বইটা, গল্পের বইটা সুন্দর করে শেষ করলো এবং সুন্দর একটা চা আড্ডা হইলো, চা খাওয়া হইলো, দর্শক যারা আছে তারাও খাওয়া-দাওয়া করলো এবং তাদের খাবারের যে আছে প্যাকেজটা, ওইটা হয়তো ওইটার ভিতরে ইনক্লুড থাকলো বা এক্সট্রা চা-টা হ্যান-ত্যান এগুলো একটা সেলিং এর ব্যবস্থা থাকলো। এখানে হয়তো বাইরে অন্য মানুষের কিছু বিজনেসে অপরচুনিটি হইলো, হ্যাঁ? ৩ মন্ত্রী সম্মেলন এটা করতে পারেন আপনারা চাইলে। বিভিন্ন জায়গায় প্যানেল ভাড়া নিয়ে করতে পারেন এবং ৳১,০০০ দিয়ে মানুষ আসবে। এসে শুনবে লেখকের ওই পুরা বইটা সে শুনতে আসতেছে। এটা আরেকটা সেগমেন্ট, এটা আরেকটা সেগমেন্ট। এটাও কাজ করবে ভাই। ট্রাই করে দেখতে পারেন। সেগমেন্টের অভাব নাই। আপনারা ওইটা অন্যভাবেও করতে পারেন। বাট ওইটা এখানে কেউ রেকর্ড করতে পারবে না। রেকর্ড করার কোনো অনুমতি নেই। আপনি যেটা করতে পারেন ৫ মিনিট ১০ মিনিট আপনি লাইভ করতে পারেন। যেটা আপনার মার্কেটিং এ কাজে লাগবে। অথবা কিছু অংশ খপ করে রেকর্ডিং করে হিউজ একটা বুস্টিং এ বাজেটে বা মার্কেটিং বাজেট করতে পারেন। যেটা কিনা আপনার নেক্সট আরো অডিয়েন্স বৃদ্ধি করবে। এই যে মানুষ লেখকের সাথে গ্যাদার করতেছে, তারা একসাথে হইতেছে এবং বই পড়া শেষ হওয়ার পর যখন শ্রোতারা মুগ্ধ হয়ে যায় পুরা বইটা শোনার পর, অনেকগুলা বই ওখান থেকে সেল হয়ে যাবে তার। এবং লেখকের সিগনেচার সহ সেল হবে বইগুলা। এইগুলা যদি করেন ভাই, একদম রিয়েল ফিজিক্যাল ইন্টারেকশন পাঠক এবং লেখক, প্রকাশক এবং লেখক নিজে পড়ে শোনাইতেছে, পাঠক শুনতেছে এবং এই যে ক্রেজ শুরুতে একটু কম থাকবে, মানুষ আস্তে, আস্তে বাড়বে। এই জিনিসটা খুব ইম্পোর্টেন্ট। আপনারা প্রতি মাসে করতে পারেন। যাদের লেখা বইয়ের সংখ্যা অনেক বেশি তারা প্রতি মাসে করতে পারবে। কারণ প্রতিবার তো একই দেখেন ৩ দিন সময়, ৩ দিন কি আপনি সব বই করতে পারবেন? পারবেন না তো। আপনার হয়তো ৩ টা বই সিলেক্ট করলেন। ৩ দিনে ৩ বই ৩ দিনে কভার করা টাফ। হ্যাঁ? মনে করেন একটা বইয়ের ৩ ভাগের ১ ভাগ একদিন ১ম দিন, তারপরে হচ্ছে ২য় দিন, ৩য় দিন এভাবে করে। প্রত্যেকটা বই এভাবে করে করলেন। হ্যাঁ? এভাবে করে করলে দেখা যাবে যে ৩ টা বই বা ২ টা বই একটা কাভার হয়ে যাবে। ২ জন লেখক, ৩ জন লেখক, ৩ দিন মিলায় ৩ সবাই কাভার করে ফেলতে পারল। তাইলে আপনার তো বই তো ভাই আরো ১০ টা আছে বা ১৫ টা আছে। বাকি বইগুলো তাহলে পরের মাসে, তারপরের মাসে, তারপরের মাসে এভাবে করতে পারেন। খুব সুন্দরভাবে ১ বছর হয়ে গেল। তারপরের বছর আবারও সেই একই ইভেন্ট, ওই একই বই নিয়ে করলেন। কারণ তখন আবার নতুন অডিয়েন্সরা আসবে নতুনভাবে শোনার জন্য। আগের অডিয়েন্সরা হয়তো আসবে না, নতুনরা আসবে। তাহলে প্রতি মাসেই আপনি একটা করে ইভেন্ট করতে পারতেছেন। এটা আপনার বইয়ের পুরা বাংলাদেশটা নতুন একটা কালচার শুরু হবে, বুক কালচার নিয়ে। আপনারা একটু চিন্তা করেন। আমার মাথায় আরও বেশ কিছু আইডিয়া আসছিল। সময় অনেকগুলো কম। নোট করা হয়নি। এই মুহূর্তে কথা বলার মাঝখানে আরও বেশ কিছু আইডিয়া আসছিল। আম অলরেডি সময় হয়ে গেছে নামাজের। তো একটু চিন্তা করে দেখেন ভাই। আপনারা হচ্ছে কনটেন্টের গোডাউন, কনটেন্টের আখড়া আপনারা। আপনারা চাইলেই সবকিছু করতে পারেন। আপনাদের হাতে Netflix এ যত কনটেন্ট আছে তার থেকে বেশি কনটেন্ট আইডিয়া আপনাদের কাছে আছে। শুধুমাত্র আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে। আপনার ইনভেস্টমেন্ট কিভাবে করতে চান। আর লেখকদের সাথে ভালো চুক্তি করেন ভাই। এই খুবই খারাপ জিনিস। আপনাদের চুক্তি এত দুর্বল। কোনো ফিজিক্যাল চুক্তি নাই, লিখিত চুক্তি নাই। এটা খুবই উইক একটা ব্যাপার। লেখকদের আপনারা প্রপার সম্মানই দেন। লেখকরা ভালো কিছু দেন ভাই। আপনারা যদি এই যে যেগুলো বললাম এগুলো যদি করেন, আপনাদের হাতে টাকা আসবে। বিশ্বাস করেন, যখন টাকা আসবে তখন আপনি টাকা খাটাইতে পারবেন এবং লেখকদের দিতে পারবেন এবং লেখক যদি তাকে আপনি ফ্রি করতে পারেন, তার চাকরি থেকে, জব থেকে, অন্য থেকে, সে লিখে ভালো একটা ইনকাম করতে পারবে। হ্যান্ডসাম, শুধু হ্যান্ডসাম না, বেশ ভালো লেভেল সরি, বেশ ভালো ইনকাম করতে পারবে। সে তার ফুল টাইম গবেষণা চালাইতে পারবে এবং সে যখন গবেষণা করবে তার হাত থেকে, তার ব্রেন থেকে আরও ভালো লেখা আসবে এবং আরও যখন ভালো লেখা আসবে সেই লেখাগুলা ইন্টারন্যাশনাল লেভেলে যাবে। এক সময় বাহিরের লেখকরা আপনাদের কাছে আসবে। ইন্টারন্যাশনাল লেভেলে আপনারা এইসব কাজগুলো করতে পারবেন, আগাইতে পারবেন। সো একটু ভিশন রাখেন। আমার মনে হয় প্রকাশকদের উচিত ডাইনামিক ওয়েতে ছড়ায় যাওয়া। ওই এক জায়গায় পড়ে থাকলে হবে না। আর সারা বছরে একবার ওই একটা বইমেলার, বড় একটা বইমেলার অপেক্ষা করবেন না। এভাবে করে মনে হয় না করে আরও ক্রেজিভাবে আগাইতে হবে, ইনশাআল্লাহ কাজ হবে। ঠিক আছে? শুধু কাজ হবে না, আপনারা উম্মার চিন্তা করে আগান, অনেক কাজে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।